ঢাকা শহরের একটি বাড়ির দারোয়ান আবুল মিয়া আজ তার ছেলে ঢাকায় এসেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে। আবুল মিয়া তার ছেলেকে নিয়ে অপেক্ষা করছে বাড়ির মালিকের কাছে দোয়া নেবার জন্য। মালিক হায়দার সাহেব এলে আবুল মিয়া দরজা খুলে দেয়। হায়দার সাহেব দেখেন আবুল মিয়ার পাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে। তিনি জানতে চান ছেলেটি কে আবুল মিয়া। আবুল মিয়া বেশ গর্ব করে বলে, স্যার, এ আমার পোলা, ওর নাম সবুজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আইছে। প্রাইভেট কোচিং এইসব তো করাইতে পারি নাই স্যার, নিজের চেষ্টায় যতটুকু পারে আর কি। তবে স্যার, আমার পোলার মাথা বেশ ভালো। এ কথা শুনে হায়দার সাহেব বেশ কটাক্ষ করে বলেন, তোমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, অ্যাডমিশন টেস্ট দেবে? আরে আমার ছোট ভাইয়ের পড়াশোনার খরচ লাখ লাখ টাকা, সে এবার অ্যাডমিশন টেস্ট দেবে, অ্যাডমিশন হয়েও যাবে। কিন্তু তোমার ছেলে পারবে তো? বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মুখের কথা নয় আবুল মিয়া। আবুল মিয়া বলে, আল্লাহ মেহেরবান স্যার, ছোট সাহেব যেন চান্স পায় সেই দোয়া করি। আপনিও আমার পোলাটার জন্য একটু দোয়া করেন স্যার। হায়দার সাহেব এবার বেশ তাচ্ছিল্যের সাথে বলেন, শোনো আবুল মিয়া, সবাইকে দিয়ে সব কাজ হয় না, নিজের অবস্থান থেকে সবকিছু চিন্তা করতে হয়। তুমি মিয়া দারোয়ান, তোমার ছেলে কি জর্জ ব্যারিস্টার হবে? বড়জোর কোনো অফিসের পিয়ন টিয়ন হবে। ঢাকায় যখন এসেই পড়েছে, এক কাজ করো, তোমার মতোই একটা কাজে লাগিয়ে দাও, তোমার উপরে খানিকটা প্রেশারও কমবে। আর শোনো, যতটুকু স্বপ্ন দেখলে পূরণ হয় ততটুকুই দেখা ভালো, অতিরিক্ত স্বপ্ন মোটেই ভালো না। আরেকটা কথা, ওই পাশের বাড়ির বিল্ডিংয়ে একজন দারোয়ান খুঁজছে, ওকে পাঠিয়ে দিও, আমি বলে দেব। খামোকা বড় বড় স্বপ্ন দেখো না। আমি চললাম। বলে হায়দার সাহেব চলে যান। মন খারাপ করে দাঁড়িয়ে থাকে ছেলে ও তার বাবা। এর কিছুদিন পর হায়দার সাহেব বাড়িতে ঢুকতেই দেখেন আবুল মিয়ার ছেলে মিষ্টির প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। আবুল মিয়া মিষ্টি নিয়ে হায়দার সাহেবকে বলেন, স্যার, লন, মিষ্টি মুখ করেন, আমার পোলায় বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, মেধা তালিকাতে ওর নামও আসছে। হায়দার সাহেব আশ্চর্য হয়ে যান। তিনি বলেন, বলো কি, আমার ভাই টিকলো না, তোমার ছেলে টিকে গেছে? এ কথা শুনে দারোয়ান আবুল মিয়া বলে, স্যার, কিছু জিনিস আছে যা মেলা টাকা পয়সাও দিয়েও কেনন যায় না। এই যেমন ধরেন সততা, দক্ষতা, মেধা, এগুলা অর্জন করে নিতে হয় স্যার, টাকায় কিনতে পাওয়া যায় না। হায়দার সাহেব মাথা নিচু করে বলেন, হ্যাঁ, হতে পারে। এ কথা বলে হায়দার সাহেব চলে যাচ্ছিলেন। দারোয়ান পেছন থেকে ডেকে বলেন, স্যার, মিষ্টি খাইলেন না? হায়দার সাহেব আমতা আমতা করে বলেন, না, মানে আমার ডায়াবেটিস আছে, তুমি তোমার মিষ্টি রেখে দাও, হ্যাঁ, আমার খাওয়া যাবে না। এ কথা বলে হায়দার সাহেব সেখান থেকে চলে যান। আমরা অনেকেই মানুষের অবস্থান দেখে তার মেধা বা প্রতিভা যাচাই করি। আসলে মেধা বা প্রতিভা অর্থ দিয়ে হয় না, এর জন্য প্রয়োজন একাগ্রতা, নিষ্ঠা এবং সময়ের সঠিক ব্যবহার।